তেঁতুল খাই বেশি বেশি। এই যে আমার বিচ্ছু বাহিনীর দল, আমরা সবাই এখন তেঁতুল চুরি করিয়া খাইতেছি আজি বাড়ির দরজায়। কই বাইর করো দেখাও। এই যে তেঁতুল, এই যে তেঁতুল গাছ। আমরা এই তেঁতুল আমি এই বিচ্ছু বাহিনী পালিয়া করে দিয়া চুরি করে আমরা সবাই মিলিয়া খাই। আমাদের এলাকায় হাজার হাজার একর জমিন এইভাবে সন্ত্রাসীরা, কালো জাহাঙ্গীর, পিচ্চি হান্নান, মন্নানরা খায়। বিশেষ করে এই এলাকায় কঠিন লোকজন এবছর জমিন চাষাবাদ সমস্ত কিছু করতেছে। অ্যাকচুয়ালি ধরা খাইছে সিটার বাটপার, ওদের জমিন আমরা বন্ধ করিয়া রাখছি। এই যে ওরা জমিন চোর তালিকায়, এই কারণে ওদের আমাদের পছন্দ হয় না। ওই বেটা ওই ওই আজকে আমি ব্যবসা করুম, ওই গাড়ি রাখ হারাম দাদা, ওই তালা তুলা টিয়ার টুয়ার শব্দে। আমরা জায়গায় আইছি বিশেষভাবে জমিন দেখতে, চোর বাটপার সিটারতে বিরত থাকতে। আপনাদের দোয়ায়। ওই নানি ওই খারাও। আমরা এখন আছি এই বিলে। এই জায়গায় সকলে আছি আমরা চোর বাটপার সিটার ধরার জন্য। সবাই হাং বেতে বইয়া দিছি। আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন। চোরের বিচার যারা যারা চান তারা কমেন্ট বক্সে লিখে জানাইবেন। এই যে অবস্থা, এই যে ব্যবস্থা, আল্লাহর দয়া মেয়ে আল্লাহ যে আমাদের মনের আশা পূরণ করে এবং জয়যুক্ত করে, এই যে ঘটনাটা। তাই আমরা সবাই জায়গায় আছি এবং থাকবো এবং রাখবো। নানি উই আব্বা এসে আব্বারে বলে চাইবা উই ঘরে রয়েছে কইস। আচ্ছা এটার লেগে ডাক দিছি আমরা। আজকে নাকি খেতরে জোর করিয়া খেত আমরা আবার ওই জায়গায় হারাইছি। মানে গরু দুইটা নাড়াই করে দুই এলাকায় আরে ধরো আমরা ওই জায়গায় এবার এই জায়গায় থাকবো। এই জায়গায় আমরা রাখতে পারি যদি আমরা আমরা এখন আছি এই জায়গায়। রহমতে পয়গম্বরের দোয়া মায়ায়, পীরাউলিয়া, দাউদ কুতুম সকলের দয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা কাজ করতেছি বিলের মাঝখানে। বিশেষভাবে আপনারা সবাই ভিডিওটা দেখবেন, শুনবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। বিশেষ অনুদান এইগুলো ঘটনা, এইগুলো আশা ভরসা। আপনারা থাকা মানে আমরা মানে আপনারা জনগণ। বিশেষভাবে আল্লাহর রহমতে দয়াময়ে আমরা ক্ষেত রবাইতেছি, ক্ষেতের সার ওষুধ দিতেছি। ওই জায়গা আবার কুতকুত করতেছে এক পাটি চিল্লা চিল্লি। তাই আমরা ওই চিল্লা চিল্লিতে না যাই। বিশেষভাবে এই হলো আমাদের এলাকার সিস্টেম, এই হলো এলাকার নিয়ম নীতি। প্রিয় দর্শক, ওই এক লোক সার দেয়, আমরা একটু সার দেওয়াটা দেখতে যাইতেছি, আপনাদের সঙ্গে রাখতেছি। বিশেষ করে অনুদান এগুলো এলাকার ঘটনা, দেশে বিদেশে, শহরে নগরে, সকল জায়গায়। দেশে
কিছু বাটপার সিটার আছে, ওদের জন্য আমরা খুব কষ্টে আছি এবং সুখে আছি। এলাকার উন্নয়নের চিত্র। ওই একটা কাঁচা দেওয়া যায়, এটা কোনটা জানি না। এই দেশের সিস্টেম এটা বিশেষভাবে বিশেষ অনুদানে। তাই আমরা এখন সকলে দেখতেছি কি করা যায়। প্রিয় দর্শক, আমরা ইরি ক্ষেতের আইল দিয়ে একটু আটতেছি, ঢাকার তাইছি একটা ভিডিও নিতে। আপনারা দেখেন আমিও সঙ্গে আছি, সবাই মিলেমিশে একসাথে লাইনে থাকি। দেখি এক চাচায় খেতে সার দেয়, বিশেষভাবে আমরা এই জিনিসটা দেখতে যাইতেছি। আমরা এখন এই জায়গায় যাইয়া দেখি কেমনে কি। আসসালামু আলাইকুম চাচা, খেতে কি দেন? গোবর দেন কেন? তো সার দেন আবার গোবর গনগা? গোবর আবার সার হয় কেমনে? ও প্রিয় দর্শক, এই যে দেখেন চাষাবাদের কাজ করতেছে খুব সুন্দর এলাকায়, ভয়াবহ দৃষ্টিতে। বিশেষ করিয়া মরি না বাসি আল্লাহ জানে, বেজাগে এগুলা। ডাহারতে আইছি, একটু সামনে যাই, আরেকটা আছে আপুয়া দিয়ে রয়েছে ক্ষেতের মধ্যে, কেন আমরা একটু জিগেন। বিশেষভাবে আরেক লোক ক্ষেতের মধ্যে আপুয়া দিছে, ঘটনাটা কি? আসসালামু আলাইকুম। আপনি ক্ষেতের মধ্যে আপুয়া দিছেন, অ্যাকচুয়ালি এটা কি মানে আপনারা কি বিয়ে করায় না দেখে মনের কষ্টে নাকি? প্রিয় দর্শক, আমাদের এলাকায় এরকম হাজার হাজার দর্শক আছে, অনেকগুলা গাছ উঠিয়া ফাঁসি দেয়, বিয়ে করাইতেছে না বাপ মায়, এই কারণে ফাঁসি দেয়। হ্যাঁ, ক্ষেতের মধ্যে আপুয়া দিছে। তো আমরা ডাহারতে আইছি, এই লো অবস্থা। হ্যাঁ কি সাক্ষী নাকি আবার? তা আপনি ওরেন মিয়া, হই মিয়া, আপনার বিয়ে করেন না? কোন হালাই কইছে না? ওড়েন ওড়েন ওড়েন। তা আমরা যে সাক্ষী, এরা আবার সাক্ষী, যদি মনে করেন কেস মামলায় সাক্ষী কই বিরছেম যে, অতএব সাক্ষী লিয়ে হেরা কাজ করে। এই যে হ্যাগো নিয়ম নীতি, সাক্ষী ছাড়া কোনো কাজ নেই। আশপাল তো আছে। এই আস এটি কে? আর এটি কি আমারটি নাকি? ডাহারতে আইলাম, এই আসলে আইছি ডাহারতে। হ্যাঁ ভালো থাকে, রাইট। আমরা এই জায়গায় আসলে আওয়া ঠিক হয় নাই, গ্রামগঞ্জ যে বিশেষভাবে আমরা এই জায়গায় আসলেই। এটি কি?
তারপর কত দরিয়া মাইসের থুত মারা ভাঙ্গে এলায় লগালগ নেতা কাজও খাটে না। আমাদের এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী সবাই কইছেন একটা কথা যে এই দিনে দিন না আরো দিন আছে। আছে। এই দিন আসসালামু আলাইকুম। নেতা না হইলে আটকুচি না জমি দলাটার মধ্যে আমরা তো চিনেন এটার মধ্যে আটকুচি না জমি না করছি না জমি এটার মধ্যে যে একটা দান চুরি করছে, যে দর্শক আমাকে দান লইয়া যায় আল্লাহর ভালো কে নেয় এটা নিজেরা খায় না যে কিনে নিজে বন্ধে নিজে বেঁচে নিজে জেনেছে নিজে, কিন্তু নেতাগিরি দেয় হেডির মধ্যে বন্ধ। এই নেতা কয়দিন থাকবো? নেতা নেতা যে ভালো মাসে টিসু টিসু লোক বলে কয়েকদিন কমই লয় না। না ওই কালকে আমরা ওই ব্যাগ আমরা তো সিঙ্গেল দিদিকানে ওই তো নোয়াখালী মানুষ না বেকারি আজগরিয়া আছে না, কাইল একজনে কয় কি ও কাইল না ফরুকা একজনে কয় যে আজগরিয়ায় আমার সাথে ভাই আজগরিয়াতে কথাটা কইলে অনেক কিছু হয়ে যাবে। তা আমি কি মাইসে মুতিয়া টিসু লয় না আজ্ঞা টিসু লয় না এই আজগরিয়ারে এই টিসুর মারে শুধু আমি এই টিসু লই কয়টা কোন কি আমি কে বেকারি আজগরিয়া আসে না। জমিন আরো 1 বছর এই বছর না আরো 5 বছর কিনত, আরো 5 বছর কি কিনত। কত নেতা দম আইব আর যাইব। থাকবো ঠিক থাকবো থাকবো গো। আগে আগে সালিশি আছে না আমরা নগদ জগৎ নগদ জগৎ ভাই ওকার দিন নেই নগদ খালি কি হয় না, আমার খুব একটা আর আমার খুব একটা কি নগদ খালি নগদ খালি কি দড়ির কত কাগজপত্রের সময় কাগজপত্র পয়সা হয়ে যায় না তুমি আমরা ভাইবি পুরো ভাইলে ভালো না ভাই রায় না আমি কি করবো থাকলে এটা করে রায় না নাও তো হয়েছে আর আমরা ভাইবেন না এটা নাম কই আবার আমি কি কথা শুনেন না। আমার কথা হলো ওই যারা জমিন খায় নিজেরা আরে এই না দেয়নি ওষুধ বন্ধ করা যে হেডি কিনছে ব্যাচবে হেডির মধ্যে বন্ধ করা এই লিস্ট কয়দিন রাখবার লাগে। ক্লিয়ার আছে, দেখো তো ক্লিয়ার আছে। মোবাইলে যদি ক্যামেরা ক্লিয়ার না দেয় কিপটিও করি। আমার বাড়িতে লন্ডন না, আমার বাড়িতে গেছি আমি এইবারটা ঠাকুর ঠাকুর বলতে না হ্যাঁ 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 চিনি না ভাই চিনি হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে গেছি, আমার বাড়িতে লন্ডন না। লন্ডন না হয়ে থাকলে খালি মাত্র আমার নাতি আছে বুঝছো ওই মুর্শিদার হোলা ও আয়ার এই লোকমান্যের হোলা আছে না সড়কা কাল মসজিদে মার্কিন সরিয়া ইত্যাদি করিয়া বাইরে আনতেছি বাইরে আনতেছি মতো নরা দুজনে দেই কয় খেলা হবে আমি দিদি আসি তাহলে আমি আমার নাতিরে দিকে কি এর খেলা হইব যে খেলা হইব তা আমি কি এর কয় যে ওই দেহ না ফাগলের খেলা হইব ওই খোলাই না আরো আছে বুঝলেন মিছিল করে। হ্যাঁ ওই হেলো ঝাউ মাসুর আনছে দুইটা হেডিয়ে মুতে আগে এবার একটা কথা কই না ভাই, জমি যে বন্ধ রাখছে 12 বছর মধ্যে ফসলা তৈব খেসলা ফের দিতে দিলে না ভাই ধরিয়া নেবি খেসলা তুলে লই এইটা বুঝেছি একটা দানি বানাইতে আর মাসেরা আমাদের আসি কি সময়
আরে নাতি আছে এই নাতি আছে না আর মাসে নাতি বিয়ের ঘরে এখন বিয়ে গেছে ওই যে ওই নিজে নিয়ে চল হ্যাঁ হ্যাঁ যে চল আর পালা আর তো নিজে নিয়ে রে হাই মতো করে নিজে নিয়ে চলে গেছে আমি এমনি রে কই এরা জমি জন বন্ধ করছে বা করে আমার খেয়াল হইলো এরা জমিন পাও কেউ কাগজ করতে থাকলে এরা ভাইব না আমাকে ভাইব কিছু না জমিন বন্ধ করছে ঘরে বন্ধ থাকবো সব নাকি সব রুইয়া বন্ধ থাকে ওই ঘরের দূর ধারে 100 বছর আগে আমরা বদলে আনছি সেইটা না হ্যাঁ কি বন্ধ বন্ধ ধরো সবই থাকো না থাকে থাকবো না হুম এই যখন আমি যেই দেশবাসী আমাদের এই জায়গায় বেরোজগার বেশি বেশি আমরা সবাই বিড়ি খাওয়ার জন্য এই জায়গাটা বাঁচিয়ে নিছি এই যে গাছ গাছটা আছে আমরা যারা বেরোজগার এরা এই জায়গায় বিড়ি খাই সবাই দেশে বিদেশে গ্রামগঞ্জে যারা আছি ওই ওই এই তুমি রোজা না বাবা তুমি রোজা না বা কয় বেলা ভাত খাইছো আইস প্রিয় দর্শক ওর কথা ঠিক আছে হাজুয়ারাইত বেনিয়ারাইত 2 বেলা খাইছে দুর্বে খাও নাই এই এখন দুপুরবেলা ভাত খাও নাই কি খাইছো হ্যান খাইছো মুড়ি খেয়েছি দুপুরবেলা মুড়ি খাইছে এই যে রোজদার লোক এই লোক রোজা আছে দুপুরে মুড়ি খাইছে তা আমরা এই জায়গায় এই যে ছাগল মাগল সব রাখি দেশে বিদেশে যত মানুষ আছি আমরা এখন দানি জমিনের ভিতরে আইছি দুনিয়ার জমিন যা দেখেন সব খালি ধান ক্ষেত এই ধান ক্ষেতের মধ্যে আইছি এই যত জায়গা জমিন দেখেন এগুলা এই বছর চাষবাস বন্ধ রাখছি এত জায়গা জমিন কে খাইব ভাই মরিয়া গেলে কবর জমিন লিয়ে যাই এই বছর জমিন একটু শক্তি বানাই তো বিশেষ করিয়া ওই বেটা ওই কাম করস ঠিক মতো তুই বাড়ি যে হুইয়া রয়েছিস কা হ্যাঁ হ্যাঁ প্রিয় দেশবাসী আমরা এই জায়গায় সকালে আইছি বেশি বেশি এই যে কবুতর উড়াইতে আসি আমরা এই জায়গায় আওনে অনেক লোকের ক্ষতি হয়েছে ক্ষতি এই কারণে হয়েছে আমরা লোক বেশি সুবিধা না এই যে দেখেন কত সুন্দর সুন্দর জমিন ফলট খালি রাখছি এগুলাই মাইসে গরু ছাগল পালবো আর দোয়া করব। আবার যারা অসৎ হেরা বর দোয়া করব। এই ধরেন আমরা এই জায়গায় আওনে অনেকের ক্ষতি হয়েছে অনেকের ভালো হয়েছে যেগো ক্ষতি হয়েছে হেরা তো গালাগালি করে হালার ফালা এইটা ওইটা যে গরু ছাগলের যে আমরা কত উপকার করছি এই জমিনটুক খিল রেখে এই জিনিসটা সবাই বোঝে না এলাকার মাইসে ধরেন কবুতর পশু পাখি অগে একটু বিশ্রামের জায়গার দরকার অতএব আমরা এই জায়গাটু খালি রাখছি এই কবুতর পাখি ছাগল গরু মহিষ এগুলা এই জায়গাটার জন্য নিরাপদ এই কারণে লাইন দিছে ওমনে বড়াটারে আরো বড়ে তো ঠিকই তো আছে না এদিক জানি স্যার একটা ভিডিও করবেন এনতে বদুর বাড়ি পর্যন্ত একটা যাই বাচ্চেন তো আমরা এখন দেখেন কোনো শালার বসালা একটু জমিনও খালি রাখে নাই আমরা কিছু জমিন খালি রাখছি এডিলে আবার আমার ঘরে ফিরেইতে যায় এই সত্যনারায়ণের পরে এই যে উদাম আমরা এই জায়গায় এই জায়গাগুলা খালি রাখার মূল উদ্দেশ্য হইল অ্যাকচুয়ালি এত বড় বিল মানে সে গরু ছাগল মোষ কেমনে পালবো পালার কোনো সুবিধা নেই অতএব আমরা অল্প একটু জমিন খালি রাখছি কানি হানেকের মতো বেশি না 1-1.5 কানি জমিন খালি রাখছি সবাই যে গরু ছাগল যারা পালে একটু সুবিধার জন্য কিন্তু এটা দেশের মানুষ বোঝে না না বুঝছি আমার ঘরে গালাগালি চিল্লাচিল্লি ফালাফালি করে লাভ মারে বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার দিবেন লাইভ দিবেন এই যে পশু পাখি গরু ছাগল অগে একটু ঘোরার দরকার আছে স্বাধীনতার এই স্বাধীনতার কারণে বিশেষ করিয়া আমরা
এই জায়গাটু খালি রাখছি, কিন্তু অনেকের সহ্য হয় না। আগে এইসব বিলে বড় বড় আইলা ছিল, এখন নাই। এখন আপনার আইল মাইল নাই, কাটিয়া সব মুড়ে এলাইছে, চোখ পানির ভরা শালারা। বিশেষ করে এই যে দেখেন হাজার হাজার জমিন এইভাবে এই বিলে খালি, জমিনে দেয় না আল্লাহ কালি। দেখেন কত সুন্দর ধান চাউল আমাদের এলাকায় ফসল হয়েছে, অমায়িক দৃষ্টিতে বলার বাহিরে। আমাদের দেশে মহিলারা ক্ষেত্রে, পুরুষে বন বাসে, খুব সুন্দর নিয়ম। আর যে কোনো জায়গায় ক্ষেত্র হইতে হলে 5 জন পুরুষ থাকলে 3 জন মহিলা লাগে, তাছাড়া আমাদের এলাকায় কামলারা কাম করে না। এটার কারণ আমরা অ্যাকচুয়ালি বুঝি না। যাই হোক, আমরা এই কারণে খুব জর্জরিত, খুব বিপদ আপদে, যা বলার বাহিরে। আপনারা সকলে ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। আমরা এই কাজে নামছি, আল্লাহ যে আমাদের সকলকে সুস্থ শৃঙ্খলা রাখে এবং আল্লাহর দয়া মায়ে, আল্লাহর রহমতে আমরা যে ভালো থাকতে পারি, আল্লাহ ভালো রাখার তৌফিক দান করে। আমরা অনেক কষ্টে আছি, এই কারণে আল্লাহর রহমত, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আমরা মোটামুটি চেষ্টা চালিয়ে যাইতেছি ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইভ দিবেন। আমাদের এলাকায় কিছু জমিন চোর আছে, ওদের খুব কষ্ট হয়ে গেছে। আমরা এই জমিনগুলো খালি রাখনে, বিশেষ করিয়া আপনাদের মাঝে এই জিনিসটা সকলের মারফতে ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন, একজন আরেকজন দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে এই যে দেখেন কত সুন্দর জায়গা, যা বলার বাহিরে, কঠিন জায়গা, সৌন্দর্য। এই হলো দেশের পরিস্থিতি। প্রিয় দর্শক, এই বছর জমিনের চাষবাসে তেমন লাভ হয় না, 2টা ছাগল লাভ করেছি, এই 2টা ছাগলই কিনছি। আর এই যে চাষি মাছি হেরা ভাতা ঘুরিয়ে আমাকে জমিনের ব্যাগ লিয়ে যায়, একটা পয়সাও দেয় না, একবেলা ভাতও খাওয়ায় না, যে একটু ডাইল নিয়ে মসে ডাইল দিয়ে কয়টা ভাত দিয়ে ভাও দেয় না। আমরা আছি এই অবস্থায়, বেশি সুবিধা নেই বছর। এই যে চাচায় রোজা আছেন না, আলেক, আমার চাচা আলেক রোজা আলেক। আমরা এখন আছি পছন্দারে বিলের ভিতরে। এই বিল দিয়া হালকা একটু হাঁটিয়া যায়, এই যে রাস্তা নাই, বিলে আইল ইরি খাতের আইল বেল কিচ্ছু রাখে নাই। এগুলা করে জমিনের মালিক না, যে চাষায় করে এই চাষার বাচ্চারা। তাই আপনারা সবাই এরকম চাষা করতে বিরত থাকবেন, জমিন চাষে দিবেন না, নিজের জমি নিজে করবেন, নয়তো খিল রাখবেন। এইসব চাষারা খুব খারাপ লোক, খুব ওরা পারে না যে জমিনের মাটি সহ বেচিয়ে খেয়ালে, আর হইলো সেই লোক। আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, একজন আরেকজন দেখার সুযোগ করে দিবেন। এই সিটার বাটপার্ক কারণে গ্রামের মানুষ খুব অসহায় আছে, কারণ সবাই সব জায়গায় যাইতে পারে না, কইতে পারে না, শুনতেও পারে না। সিটার বাটপাররা খুব খারাপ লোক। এই হলো ওদের অবস্থা। এই বাটপার সিটাররা এগুলা করে। বিশেষ করে আর সিটার বাটপারতে সবাই বিরত থাকবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ অন্যকে ভালো রাখার তৌফিক দান করবেন, আল্লাহর রহমত চাইবেন। বিশেষ করে আল্লাহ পাক সকলকে সুস্থ রাখে, ভালো রাখে, এটি আল্লাহর কাছে আমাকে চাওয়া পাওয়া, তাছাড়া কোনো কিছু নেই। আল্লাহর রহমতে নবী পয়গাম্বর পীর আউলিয়া দাউদ কুতুম সকলের দোয়ায় আমি মোহাম্মদ মনির হোসেন এরকম গ্রামগঞ্জের ভিডিও বেশিরভাগ ছাড়ি। সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এইসব জায়গা ভাই খুব খারাপ। দেখেন কত বড় ময়দান বিল, একটা চোরও নেই আমি ছাড়া। তাই আপনাদের জন্য এই রিস্ক নেওয়া, একটু ঘোরাঘাড়া করি, একটু সময় কাটাই। আপনারা যদি এই সময়ের মূল্য না দেন, তাহলে ভাই পরিশ্রম বিফলে, পরিশ্রম গাব যাইব গোল্লায়। তাই আমরা এই কারণে সকলের কাছে অনুরোধ করি, ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। বিশেষ করিয়া
প্রিয় দেশবাসী, আল্লাহর রহমত চাইবেন বেশি বেশি। আল্লাহর রহমত যে পায় সে ধন্য হয়, আর যেগুলা সিটার বাটপার হেডগুলা চুরি করিয়া খায়। অতএব আপনারা সবাই সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখার সুযোগ করে দিবেন, চোর সিটার বাটপারতে বিরত থাকবেন। এটাই আপনাদের প্রতি আশা ভরসা, এটাই আল্লাহর রহমত চাওয়া। তাই বিশেষ করিয়া আমাদের এলাকায় এরকম কিছু হাজার হাজার চোর আছে। চোরদের জন্য গরিব মানুষ যারা, তারা দেশে থাকতে পারে না, অসহায় অবনীত করিয়া নেয়। কারণ কি, তারা বংশের বাতি নিভিয়ে দেয়। তো এই হলো ওদের অবস্থা, এই হলো ওদের ব্যবস্থা। এই সিটার বাটপাররা খুবই খারাপ লোক, খুবই ভালো লোক, খুবই খারাপ, খুবই বাটপার লোক। আপনারা এগোতে বিরত থাকবেন ইনশাল্লাহর দোয়ায়, আল্লাহর রহমতে। আমরা এখন আইছি বেহারি বাড়ির দরজা পাঁচলায়। এটা বেহারি বাড়ি বলতো আগে, এখন কি বলে জানি না। তো দেখি সামনে যায় কি অবস্থা, কি ব্যবস্থা, অবস্থা বুঝিয়া ব্যবস্থা নিন। আমরা এই যে কাছাকাছি আয়া পড়ছি এই জায়গায় ইনশাল্লাহর দোয়ায়। তাই আমরা এখন সামনে যাইতেছি বাটপার সিটারতে বিরত থাকার জন্য। তাই আমরা এই দেশে দেখেন কত সুন্দর ক্ষেত খামার পড়িয়া রয়েছে, কৃষি জমিন বলার বাহিরে। এই হলো এলাকার বিস্তারিত অবস্থা, এই হলো এলাকার ব্যবস্থা। তো আমরা একটু সামনে যাই, একটা লোক বইয়া রয়েছে, ডাহারতে আইছি, তোর লাগে 1 মিনিট কথা কই, কয়া দেখি হ্যার ভাবনা চিন্তাটা কি, কেন বইয়া রয়েছে, খাইব নি ঘি। তাই যদি না যাই তাহলে জায়গার ঠিকানাটা বলতে পারব না। তাই আমরা এই কারণে একটু সামনে যাই, দেখা যাক কি অবস্থা, কি ব্যবস্থা। তা আমরা এখন আছি বোলা জেলা বরানদী থানা সাসরা 9 নম্বর এলাকার ভিতরে। ইরি খাতের পানি নিতে আছে লোকটা, মানে এই পানির জন্য বইয়া রয়েছে। এই যে পানি নেয় এই লাইন দিয়া, এই কারণে বইয়া রয়েছে। এই যাক সামনে যায় দেখি কি অবস্থা, আশা বিষয়। এটাই আমাদের সকলের কামনা। বইয়া বইয়া কি করেন? আয় ছেড়েন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে ভাইয়া। হুম 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 হুম, আয়ন ওই জায়গায় বই। হুম, কেমনে নিছে ভাইয়া জমিনটি? এই কোটি কোটি টিয়ার জমিন আজকে সিটার বাটপাররা। হুম, ধোবারকোট কোনটা? ধোবারকোট কোনটা এই জায়গায়? ওই যে ওইটা সব ক্লিয়ার। যাক ভালো করছেন। না ঠিক আছে, ঠগে নিছে। এখন তো জমিন আটকান নিয়ে ওই পাশে কইতারেন। আরে কাগজই তো রাই তাহলে। দলিল দেখা, 10 ঘন্টা তো দলিল খুঁজতে না জমি গেলাম গিয়া সোয়ে দেখিয়া। আর যদি দেখি খুঁজতে নেবে আসে 10 ঘন্টা জমি দলিল করছে 6 ঘন্টা 4 ঘন্টা কই। এত বছর কেমনে খেলি? হ্যাঁ, 4 ঘন্টা আদায় করবো না। নুর ইসলামেরও তো আটকাইছি 10 ঘন্টা। বয়রা নুর ইসলামে আজিবাড়ি সোরা, হ্যাঁ সেমাত বই সোরা চোতমারানির বই। জমিনের লেগে কুত্তা যেরকম আশিং মাসে ফাঁকে লেগে যায়। হ্যাঁ কালকা আমরা কি হয়েছিলাম না? সেইটা তো বড় লিডার। এটা তো সব দিকে থাকে, ডাইন বাম উত্তর পশ্চিম।
সেইটার কাজ কোনো বন্ধ নাই, বালা খারাপ সব এইটাই। আল্লাহ নুর ইসলামের তো অলরেডি জমিন 6 ঘন্টা। আমি ঢাকা গাড়ি গাড়ি করছিলেন না কেমন আসা না দিলে হ্যাঁ আছে, বলেন শুনলেন ডাঙ্গর দিছে হ্যাঁ বড় মায়া বিয়া দিছি, নাতি হইছে, আর পিচ্ছি মায়া আছে একটা। পুরো একটা ফোলা শুনলেন বন তুই যদি সেই ফোলা ফোলা রোজা আছেন? হ্যাঁ রোজা আছি না আলহামদুলিল্লাহ। এখন নুর ইসলামের জমিন আটকে রাখছি ওই জায়গায় ভাইয়া, শুনছি 8 ঘন্টা। 8 ঘন্টার ভিতরে 4 ঘন্টাই পাই আছেন। আল্লাহর নাম দিও আল্লাহ দিলে আল্লাহ রহমত পিরাউলিয়ার দোয়ায়, ময় মুরব্বীর মমিন মুসলমানের দোয়ায়, নবী পয়গাম্বরের দোয়ায়। এরপরে হেইটার পরে ধরুম যে ওই যে মাঝের কান্দি আছে না, হ্যাঁ মাঝের কান্দি, মাঝের কান্তি মাঝের কান্দি শেষ করিয়া যেমন পুবে হ্যাঁ কত একটা একটা করি না, বুঝতো যেমন এই জায়গায় 6 করতেন এক লগে ধরছি। বুঝি এখন লামসি মাঝের কান্দি, ঠিক আছে, এইটার মধ্যে আবার এইটার শেষ ওইটার যেম গিয়া থাকতে হবে এতদিন কোনো নষ্ট হবে নাকি যদি ঢাকার বাড়ির কাজ আছে না সবই ঠিক আছে, যদি 5 বছর থাকতো এখন বাহির জায়গা জমিনের লেগিয়া যদি জায়গা মাইসে খারাপ কেনা নিতে তো বুঝি আপনি ওইটা তো পাগল পাগল দিয়েছে না বোঝানি এইটাই। ওই জিগাও তো নাই জানি কত তুমি কিনলা হ্যাঁ, কত কইছে নাই আর তোর ব্যবসা শেষ হ্যাঁ গেছে। ক্লিয়ার গেছে গেছে পাগল সিদ্ধি পাগলের দ্বারে না। আরে মিয়া ওই খামা খুঁজে মজা জমিন তুলতে দিছো খামা হুম 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 কোনো একটা জমিন আছে 2 ঘন্টা 17 মাস বুঝতে এসম হুম তো কয় 5 ঘন্টা ঘন্টা বুঝতে না বুঝছেন হুম 5 ঘন্টা ক এই কইছে 5 ঘন্টা 40 শতাংশ হ্যাঁ, লইয়া গেছে 5 কেনি হ্যাঁ এরমই ওরা জমিন দিতে নিছে ভাই। জমিন কিনতে রে হ্যাঁ। এত জমি বুঝতে কেমনি লেগে খারাপ নুর ইসলামে 1 মাসে 5টা দলিল করছে, আরে জিগাই কেমনে করছস? 1 মাসে 5টা 1 মাসে 5টা শোনেন। দোস্তালি করছে আমি ভালো দোস্তালি করছে দোস্ত কইছো তা নিবে বড় হ্যাঁ এই বয়রার আমরা নিজে বসে দে বাবু আমরা নিজে সই না, আপনারা কিনে নিছেন আরেকজন, সইদার কথা কিছু সৈদার করতে কিনলে সেটা আমার কোনো সমস্যা নেই। না কিছু সইদার কথা হ্যাঁ এই দিন দোয়ার করতে কিছু দোয়ার করতে আর হইলো চোর। আচ্ছা ভাই আপনার লগে একটু আলাপ করি, সোয়াগানি গন্ডার কয় আরে আল্লাহ সোয়াকানি তখন সোয়াকানি এককালে নসিব দেখেছি এককালে সোজা এককালে বাইরে যান আচ্ছা বাইরে কানি সোয়াগানিতে আমার দাদি আমার নামে 3 ঘন্টা জমিন দলিল দিছে, আই যে এই দলিল আমার হাতে পড়ে না আর আমি জানিও না। দাদি দিতে এখন দলিল উদানের দরকার তাহলে এই 60 সনেরতে শুরু করতে গেছে তালাশি দিতে। দাদি দিছে জানেন আমাদের হ্যাঁ শিওর দলিল দিছে আমারে, হ্যাঁ শিওর দিছে। দাদি হইতে দাদি মরিয়া গেছে, কেউ কইতে না কইছে যে আব্বা বাটপারি বুটপারি করে মানুষের জমিন লিয়ে যাব পারতে, এই কারণে নিষেধ করছে। এখন এইটা কইছে ওলু পঞ্চায়েত, দলিল রয়েছে লালমোহন আমার নামে। লালমোহন তাহলে লালমোহনের রেস্ট্রি হয়েছে যে তালা দিতে বলা লালমোহনের কোর্টে তালা দিতে কোর্ট তো একই তো কোর্ট আলাদা 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 বড়দি কোর্ট আমি বড়দি কোর্টে তালা ফিতে দিব নাহলে লালমোহন কোর্টে তালা ফিতে দিব দুটো একখানে স্বাধীনের পরই তো করে 60 সনের কথা কইছে আমার, 60-এর তো তালাশি দিতে কইছে। এখন এই হলো অবস্থা। আমরা বাইরে থেকে জমি দিলে আজকাল 1 বছরের মধ্যে লই আসি হ্যাঁ জমি আমরা বাইরে থেকে ইয়া কিনছি নতুন ইয়া আসিল ওই জানি কি টিতে বাজার আমার চেঞ্জার হ্যাঁ চেঞ্জার আর আল্লাহ সিদ্দিকের বাড়ি টেলা চেঞ্জার বাজার জেলার মধ্যে চলে যাবে তারে দেখি নিয়ে এরকম করছে খরচ করছে। এই অবস্থা তাহলে না। আর এইবারে পেশেন্ট মিটি টিটিতে বাদ দিছে পাড়া দিয়ে মামু আমার ওই মজলের বাপ বলেছে যারে হ্যাঁ বাবা মা এক সালাই দিছে নিজের বাইরে কুত্তা এসে না, বাইরে অভাব নাই, বাইরে অভাব নাই পরে বাপ বলেছে হালার ফালার করাইতে। যারা একলা হেতু উড়িয়ে দিছে হ্যাঁ ঘর করিয়া হ্যাঁ এই পুকুরপাড়টায় মেলা দিন আসিল তো, মেলা দিন আছে কেউ বউলিয়া আমি যদি বউলিয়া বেশি কোন দেশে গেছি হ্যাঁ গেছে গিয়া আর মাই কি আছে হ্যাঁ আছে, আল্লাহ দিলাম নাকি তো এমন ভালো আছে। মাই হ্যাঁ মারে বাবা যেটুকু পারেন করবেন ঠিক আছে আমি ওইসি এখন জমিন দিয়ে আটকেছি, কাজটা কি ঠিক করছি না ঠিক করছি রে? বুঝুন লিখে ঠিক করছেন আমি বুঝতে তো আমি তো বাইরে ফোলা অহন ভাগল দেখি আমি বাইরে জমি বুঝতে না এখন কিছু কিছু লোকে কয় কামটা ঠিক রাও না, জমিন খিল রাখছো এই সেই না ঠিক আছে না আমার কাগজ বুঝ দিলে আমি দেখ গিয়া এইটাই কাগজ বুঝ দিয়ে তো কাগজ বুঝ দেয় কেমনে জানেন, হ্যাঁ নিয়ে ঘরও ফরিয়ে আমার শুনাইব লোক সমাজে না। হ্যাঁ এত সোধে জমিন ঘর বিলো না বিলো হইলে বিলো জমিন খেতে হইলে বিলো মাঠে এই কারণে তো আটকে রাখছি, তাছাড়া তো আটকাইতাম না। আপনি খান কোন ঘর থাই না আমি যেই ঘরে খাই আমি নিজের সব জিনিস কিনিয়া খাইলি, কারণ কি
আল্লাহর রাস্তায় খাওয়ার অভ্যাস নেই এই কারণে না আমি পরে ঘোড়া দেয়। রক্ত আছে এটা কই রক্ত থাকলো রক্তর ভিতরে বেশিরভাগ বাটপার। সব ডিবাটর হুম। আর বাটর নালে জমি নিয়ে নিতে আছে আবুল লে বেছে আজুই বেছে রিও বেছে তোমার জমি নিজে তো হচ্ছে তবে এসে কে বেছে না? হচ্ছে যে নিজে জমি বেছে না আজুই হচ্ছে যে দিয়ে বেছে বাকলা বুঝেন আজুই আজুই, আবুল right. নাম জমি যাবে নিজেও বেছে আবুল নামে আজু আছেন না দেখছেন আজু হ্যাঁ দেখছি। হে 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 আজু সৈদারি বেছে সব জমি হচ্ছে সৈদারি ওই আর এই বাড়ির রহিম সাহেব ওরা ছিল দালাল না, এড়িয়ে ভাগযোগ করিয়া সুতমানির বেড়া জমিন দিয়ে বেচাইছে। এই লোকটা কি কু এটা বাসু বেহারি। ওজনে আগে বাসু বেহারি এই দিয়া কি একটু গিরি করে না? জ্বালা মালা বুড়ি ও বিছে খলা যাক ভালো। এই এই আছে এই যে এই বাড়ির ফানজতালি হিকদার ভালো ভালো মানুষটি নাই রে ভাই। না আমিও থাম না ও আমিও থাম হ্যাঁ কেউ এই দুনিয়া থাকবেন এবারে কয়েক বছর বাদে দেখবেন না আমাকে দেখবেন রাইট। পাঞ্জতালি হিকদারের ফোলার আছে হ্যাঁ আছে নাম জানি কি আর আমি রসুন বাড়িতে গেলে ভাই মেটে মে পাইবেন আছে হন মসজিদের নামাজ হয়ে গেছে আমার লাগে একসাথে ওকে ঘর জানি কোনটা ভাই খেয়াল নেই। ঘরে পুকুর বিটে এই 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 বাড়ি তো ঘরে ওই পুরানটাই হ্যাঁ ওই পুকুর বিটে ঘর হুম, টিনের এই টিনের ঘর হনো হ্যাঁ কখনো গরু বাছুর অনেক কিছু ছিল। এই জমিতে এই বাড়িটা লিখে দিয়েছে আমাদের তো দিয়ে যায় না কিচ্ছু আমার দাদা এরকম খুঁয়ে গেছে বুঝছেন আমার বাহার লাইন হ্যাঁ, সব হ্যাঁ। তো আমার এই আমি বাইরে 10 ঘন্টা জমি লিখে দিয়ে গেছে আমার জানাইছে না মতো আমার আল্লাহ দিয়েছে এটি হ্যাঁ এই সব জমি এটি কিনা সব জমি কিনা আল্লাহ দিয়েছে তিনটা বাড়ি করছি ওই একটা বাড়ি দেয়নি হ্যাঁ। এইটা আমার বাড়ি আমার বড় পুত্র এরপর একটা বাড়ি আছে কোন হুম ওই রাস্তাটা কোন দেখলে কোন হ্যাঁ। পুকুর কাটে নিয়ে দেখবেন হুম। সেইটু আমার বাড়ি আপনি করছেন আমি করছি ফোলাই নেই করছে আর কি। ফলানি করছে ফলানি তিন যাক ফলা ভালো। বড় ফলা থাকে উমন ও, মাঝে সঙ্গে ছুই দিই মাঝে ছুই দিই আকাম করতে গেছে মাঝখানে গেছে ও। আকাম দিয়ে নিচে অন্তর আকাম সৈয়দি কোন জায়গায় থাকে? সৈয়দি আমার লোক আছে 100 উঠবে। ছুই দিই কোন জায়গায় নিচে গেছে আমি তো করতে জিগে ফোন করলে জিগাইবেন। ফোন আর কথা আমাকে লোক আছে রিয়াদ এরপরে লোকটা কে আবার আমার মানি সাবধান আবার আমি সাজিয়ে দিয়েছি যান যে দেখেন আমি লোক আইসে ফেলে গিয়েছি না যে দেখেন দেখেন এটা কাম নামনের। আমি বললাম আচ্ছা দেখেন শোয়ের জন্য একটু কইলেন না একটু চাই আমি গিয়েছি ধানমন্ডি চাইছিল বুঝলেন না এর সব অবস্থান করলে এ হারবো তাই গিয়ে আমরা অবস্থান করতাম না অবস্থান করলে যে ফারুঙ্গেট আপনার চিনেন ফারুঙ্গের যে হ্যাঁ খামার বাড়ির মোসরে চুক্কা আসবে। ফারুঙ্গেট হেন যে করবেন ইসলামী হাসপাতাল হেন করলে তো ডাইর নেই হ্যাঁ এরা করলে ওই কি আরে সার করলে যে কি দেখেন তো বন্ধ করেনি যান দেখেন আমি লেগে আপনার ডিস্টার্ব হইব পরে। প্রিয় দেশবাসী আল্লাহর রহমতে কাজ করবেন বেশি বেশি। এই যে দেখেন আমাদের দেশে বিভিন্ন ক্ষেত খলা এগুলা এই লোকটা যে কইল সৈদার বাড়ির গহর আলী সৈদারের ছেলে সিদ্দিক এই সালাবতে মাইসেরে ঠগে সব জমিনগুলো লইয়া গেছে দেশে বিদেশে। বিশেষ করে আপনারা এই জিনিসটা ভিডিওটা শেয়ার দিবেন লাইভ দিবেন একজনে আরেকজনের কাছে পৌঁছে দিবেন। এই ভিডিওটা শতকরা 99 জন মানুষের জিগাইলে এই সিদ্দিকের জায়গা জমিন আর যত জায়গা জমিন দেখেন খানগির পোলার আজ কিচ্ছু নাই সব মাইসে লইয়া গেছে অয় আসিল কহলপোড়া এই লোক ওর ঘটনা বিশেষ করিয়া ওর ওগুলো সর্বহারা হয়ে গেছে এখন ওর কিচ্ছু নাই ও নিজেই নিজের নেই তাই ওর জিনিস থাকে কেমনে এই সে দেশে বিদেশে কাহিনী সিনভার দেশ গ্রামে চল রাজচলতি আসলেই যা বলার বাহিরে। তাই আমরা সবাই এই বাড়িও তো করছে বিদেশি মডেলে কঠিন সুন্দর বাড়ি করছে গ্রামের ভিতরে বিদেশি মডেলে। তাই আমরা এখন আছি এই জায়গাটায় একটু সামনে যাই দেখি কি অবস্থা কি ব্যবস্থা। এইলো আমাদের এলাকার চিত্র কথাবার্তি এইলো আমাদের এলাকার পুরানা মসজিদ খুব সুন্দর মসজিদ বহুত আগের। এইলো দুটি ছাগল যে ছাগল। প্রিয় দর্শক অরিজিনাল খাঁটি মধু যারা নেবেন আমাদের এই জায়গায় আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবো। এই যে দেখেন অরিজিনাল একবারে টাটকা মধু এই মধু
টাউনে 5,000 টাকা কেজিও পাইবেন না। আমার ঘরতেই পাইবেন এই টাটকা মধু মাত্র 120 টাকা কেজি। তো বিশেষ করে এই যে বিচ্ছি বাহিনী লয়ে আইছি আমি, ধরেন এইসব জায়গায় শয়তান ময়দান থাকে, এ দেখেন পুরো বিল্ডার ভিতরে কোনো মানুষজন নাই, শয়তানের কারণে এই বিচ্ছু বাহিনী আমি পালি। এখন আমরা তেঁতুল গাছে একটা ভূত আছে, এটার ধরতে 4-5 জনেরা এক লগে গাছে উঠবো এই ভূত ধরার জন্য। বিশেষ করে এই যে এই হলো সিনপাট, এগুলা এই যে এই বিচ্ছু বাহিনী আমরা পালি এই কারণে যে এই যে দেখলেন এই বিচ্ছু বাহিনী থাকতে গাছে শয়তান তাড়াইতে ওরা সবগুলো উঠবে এক লগে, দেখি কি অবস্থা হয়। এই জায়গায় এক লোকে 3টা গরু রেখে গেছে, আমরা গরুগুলো চুরি করতে আইছি 5-6 জন মিলে। আগে আশপাশ দেখলে লোকজন আছে না নাই দেখলি না, তাই বিশেষ করিয়া লোকজন আছে এই মুহূর্তে নেওয়া যাইব না, পরে আমরা নিমন রাস্তাঘাট চিনিয়া যাই, কিছুক্ষণ পরে আয়া পড়বো বিশেষ করে এই গরু নেওয়ার জন্য। ক্যামেরা আঙ্গুল দিস না। হারিউ এখানে এখন উস্সি তোলতে আছে, বাংলাদেশের খাঁটি উস্সি, যার যার লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, কথা কয়ে নেবেন। এই তো উস্সি আছে এখানে, একটু উস্সি তোলতে আছে, গ্রামের উস্সি লাল লাল, একটু উস্সি এই চানে এই উস্সির ফুল, এই 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 কাঁচা কাঁচা উস্সি, এই বাবা আপনি উস্সির এই চানের চান, এই একটা কত বড় উচ্ছি, ওই উস্সি আর উস্সি চান, যার যার লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, হেরা ফোন দিবেন। উই উই একজনে উস্সি তুলছে। আইছি এই গাছে নাকি ভূত উঠছে, এই যে পোলাপান নিয়ে আইছি, পোলাপান নিয়ে এই যে সব ডিরে এখন গাছে উড়াইতেছি আমরা। ভূত ধরতে হইব, ভূত যদি না ধরতে পারি তাহলে আমাকে কষ্ট বিফল হয়ে যাবে। মরুভূমি এলাকা, এই এলাকায় ভূত শয়তান এগুলা থাকে। বিশেষ করে আমরা ভূত ধরতে চেষ্টায় আছি, ভূত ধরিয়ে আমরা আজকে রান্না পাক করিয়া খেয়ে এলাম। বিশেষ করে পাক করার পরে শিক্ষা বাপ বানিয়ে সবাই খাওয়ার জন্য চেষ্টা চালান। তো বিশেষ করে আপনারা সবাই আমাকে সঙ্গে থাকবেন এবং অন্যকে বোঝার তৌফিক, ভিডিওটা শেয়ার করিয়া দিবেন, লাইভ করিয়া দিবেন। এই যে দেখেন কি সুন্দরভাবে ভূত ধরতে, এই যে লাড়ি খন্তা কুড়াল দাও টেডালে উঠতে আছে 5 জনেরা, 5-6 জন, একজন একটু আউ করে ডাক দিই। এই যে ভূতে ডাকে গাছে, এই যে দেখেন 4 জন উঠছে। এই বিশেষ করে এই হলো ভূতের কথা শোনেন, ভূতের চিল্লায় দিনের বেলা, বিশেষ করে এইসব জায়গায় এরকম এরকম। এই যে দেখেন হাজার হাজার তাল গাছ, এগুলো আসলেই ভূত থাকে, জিন থাকে, শয়তান থাকে। এই সব এলাকায় খুব ভয়াবহ এলাকা, যেটা বলা যায় না, কোনো মানুষজন দেখা যায় না, পুরা ফাঁকা এলাকা। দেখেন কি পুষ্কুনি, কি পুষ্কুনি। এই যে দেখেন কিভাবে লোক ভূত ধরতে গাছে ওড়ে। আগে আমরা ভূতের কথা ছোটবেলা শুনলে পালিয়ে যেতাম, আর এখনকার মানুষ কত সাহস। এই দেখেন ভূত ধরতে কই উঠিয়া গেছে, এই দেখেন কোথায় উঠছে ভূত দৌড়াইতে 5-6 জনেরা এক লগে গাছে উঠিয়া গেছে। এই যে দেখেন কিভাবে কিভাবে কি করতে হয়। এই যে দেখেন কোথায় উঠছে, কোথায় উঠছে। এই যে দেখেন, এই যে দেখেন কোথায় উঠছে। এই গাছটা হইলো তেঁতুল গাছ, তেঁতুল গাছ। এই তেঁতুল গাছ, তাল গাছ, এগুলোই কিন্তু ভূত পেতনি জিন শয়তান পরিমরি থাকে। পরি ভালো জায়গা থাকে, এগুলো শয়তান থাকে খারাপগুলা। বিশেষ করে পুরো বিলটা খালি। এই যে দেখেন ফাঁকা মাঠ, এইলো এই যে বিশেষ করিয়া এইলো অবস্থা, অবস্থা এইলো ব্যবস্থা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এইসব সিনপার দেখবেন। বিশেষ করে আমরা এই জায়গায় আছি কঠিন জায়গায়, যে জায়গায় কেউই আসতে চায় না ভয়ে। এই হলো আমাদের অবস্থা। এই যে দেখেন
ওই যে বুধ ধরতে কিন্তু ওই যে উপরে উঠিয়া গেছে কালো প্যান্ট শার্ট পরা। এই হলো সিস্টেম আমাদের এলাকার। আমরা একটু সরাসরি ছবি নিতে চেষ্টা করি। এই দেখেন কত বড় গভীর, এইসব জায়গায় শয়তান ভূত পেতনি থাকে। আপনারা এই দেখেন কোথায় মানুষ হচ্ছে, এই শয়তান দৌড়াইতে। এই যে দেখেন পিচ্চি পোলা 6টা এক লগে উঠছে উঠিয়া। ওই যে দেখেন ওই যে পাওয়া গেছে ভূত পাওয়া গেছে। ওরা দাও ক্ষমতা বডি কুড়াল এগুলো লইয়া গাছে উঠিয়া গেছে। এই যে এই একটা এই যে হাত পাওয়ারে ওই যে উপরে একটা ওই যে দেখা যায়, কিন্তু অলরেডি অতটা দেখা যায় না গাছের জন্য। গাছের পাতা লতা ভরা বিশেষভাবে, এই কারণে আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। আমরা এই যে দেখেন ভূতে চাক মারতেছে, এই যে খুব খারাপ অবস্থা, ভয়াবহ। এই যে দেখেন কিভাবে চাক মারে, এইসব তাল গাছতে তাল মাল মেলা মারে। এই যে দেখেন পিচ্ছি এটারে মনে হয়, এই দেখেন কিভাবে কি মারে। এইলো আমাদের দেশের ঠিকানা। এই যে দেখেন কিভাবে মারতেছে, এইলো এলাকার সিস্টেম। এই যে দেখেন পিচ্ছি পোলাপান খেলাধুলা করে এগুলাই। তো এই যে আরেকটা কই উঠটা কি পাইছো, ভূত পাইছো পরে কেমনে? এই যে দেখেন পোলাপানের গায়ে তো উপর দিয়ে ভূতে ঠাইলা পলপা মাটির চাক্কা চুক্কা মেলা মারতেছে বিশেষভাবে। আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। দেখেন গাছে কিভাবে কি করতে হয়। এটা হইল তেঁতুল গাছ। একটি সুগারি বাগানে ঢুকছি, বিশেষ করে দেখেন কি সুন্দর বাগান, চতুর্দিকে কঠিন বড় বাগান বলার বাহিরে। এই হলো আমাদের এলাকার সিস্টেম বাগানের, ক্ষেত খামারের কঠিন সৌন্দর্য। পাখি ডাকতেছে, বিশেষ এরিয়া খুব সুন্দর, কঠিন বাও। দেখেন কত সুন্দর জায়গা, খালি বাগান আর বাগান, মরুভূমি এলাকা বিশেষ। এদিকে ঢুকবি না, পরে চিল্লাইব। বিশেষ করে এই এরিয়ায় অনেক গাছ গাছরা, খুব সৌন্দর্য জায়গা যা বলার বাহিরে। দেখেন তাল পরিয়া রয়েছে, ঢাকার শহর তাল পায় না, দেশ গ্রামের মানুষে খায় না। খুব সুন্দর এরিয়ার ভিতরে আমরা আছি। বিশেষ অনুদান এগুলা আমরা এখন রাখছি বিশেষভাবে। কত সুন্দর ক্ষেত খামার, এই ছিল আমাদের কাজ কারবার। আমরা এখন একটি বাগানে আসছি করতে, ভিডিও করতে, ঢাকার চাইছি। খুব সুন্দর বাগান, কঠিন বড়। এই হলো দেশ গ্রামের দেখেন হাজার হাজার টাকার তাল পরিয়া রয়েছে। শহরে তাল পায় না, গ্রামে মাইসে খায় না। এই যে কঠিন বড় বড় তাল, যে তাল যা অমায়িক দৃষ্টিতে বড় হয়েছে। কঠিন বাগান, এই বাগান বিশেষ বড়, খুব সুন্দর বাগান। এটা বলা যায় না, সহজে না, যে খোল বেরিয়ে রয়েছে। বিশেষভাবে আমরা সেই বাগানে আছি। হাজার হাজার টাকার তাল ভরিয়া রয়েছে গাছের তলে। এই যে দেখেন তাল, কত সুন্দর তাল, কঠিনভাবে অনেক তাল ভরিয়া রয়েছে গাছের তলে এই বাগানে। এসব জায়গা মরুভূমি জায়গা, প্রিয় দেশবাসী, খুব সৌন্দর্য বলা যায় না, সহজে না। এত সুন্দর জায়গায় কঠিন বড় বড় গাছ গাছরা, শাক সবজি লাগানো, যে নাইকেল গাছ, বিভিন্ন গাছ গাছরা। আল্লাহ রহমতে নবী পয়গম্বর পিরাউলিয়ার দয়া মায়ে কঠিন বড় বাগান, তো বড় বাগান যা বলা যায় না, সহজে না। তাই আমরা এখন এই বাগানে আইছি। দেখেন তো সুন্দর বাগান, যেটা খুব সুন্দর দৃষ্টিতে চলাফেরা করে রয়। তাই আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়ে আমরা এই বাগানে ভিডিও করতে আইছি। ঢাকার থেকে অনেক দূরের থেকে কষ্ট করে হাজার হাজার গাছ গাছরা, ফসল ফলাদি বিশেষ অনুদানে আল্লাহর রহমতে, নবী পয়গম্বরের দোয়ায়, পিরাউলিয়ার দোয়ায়, আল্লাহর রহমত। আল্লাহ যদি রহমত করে, যদি আমার চ্যানেলটা খারে যায় আল্লাহ আল্লাহ করিয়া,
প্রথম টাকাটা দিয়ে আমার এলাকায় গ্রামে যে কোনো মসজিদে কিছু কিনে দিন, তাই আল্লাহর কাছে এই দোয়া করি। বিশেষ করে এই গ্রাম অঞ্চলে এইসব জায়গা যার ছিল, তিনি আজকে নাই। জায়গার মালিক আছে নাকি আমরা জানি না, তবে তার পোলাইন ছিলেন ব্যবহার বেশি ভালো না, খুবই খারাপ ব্যবহার, খুবই খারাপ আচার। এই লো অবস্থা, এই লো সিনারি। আপনাদের আল্লাহর রহমতে, আল্লাহর দোয়ায় আমরা এই লো অবস্থায় আছি। বিশেষভাবে অ্যাকচুয়ালি যেটা না বললেই নয়, আমরা এই জায়গায় আইলাম ঢাকাতে একটা ভিডিও নিতে। তো বিশেষ করিয়া এইসব জায়গায় খুব সুন্দর যায় জিনিস আছে, যেমন দেখেন কত হাজার হাজার বাগান, এই গাছ গাছরা ফল ফলাদি ভরা। এই কারণে আমরা সবাই আইছি ঢাকার থেকে এইসব এলাকায় ভিডিও করতে। তাছাড়া তো আমার দরকার ছিল না, খালি গাছ আর গাছ, বিভিন্ন গাছ গাছা তরু তরকারি ভরা। তাই আমরা এই কারণে আইছি আপনাদের আল্লাহর রহমত নবী পয়গম্বর পিরাউলিয়ার দয়া মায়ায়, আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহ আনছে। তা আমরা এই জায়গায় আসার মূলত কারণ হইলো একটাই, ভিডিও করবো, জনগণকে দেখাবো। আল্লাহ যদি আপনাকে ঘরে রহমত দেয়, সকলে ভিডিওটা শেয়ার দেবেন, লাইভ দেবেন। আমি মোহাম্মদ মনির হোসেন, দেশ বিদেশে এইসব ভিডিও ভ্রমণ করি, এই কারণে এইসব ভিডিও করি। শহরের লোকগুলা বেশিরভাগ গ্রামের ভিডিও দেখতে পছন্দ করে, শহরের ভিডিওগুলা খায় না। আমি আজকে 5 বছর ধরে এইভাবে ভিডিও করি, আসলেই চ্যানেল খাড়া করতে পারি নাই। এই কারণে এখন গ্রামের ভিডিও নিয়েছি 2 মাস ধরে। দেখি আল্লাহ আমার ঘরে আল্লাহর রহমতে কি করে, কি পাই, কি আড়াই। এই জঙ্গলে জঙ্গলে ঘুরিয়া ভাই কঠিন জায়গায়, যে মশা, অমায়িক মশার কামড় খেয়ে ভিডিও করতে হয়। যে কোনো জায়গায় হাজার হাজার মশা, কি পরিমাণ মশা বিন করে। এই আর ভিতরে ঘুরিয়া ভিডিও করি একমাত্র জনগণের দেখানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য। এই হলো কামনা। তাই আমরা এই কামনায় এই পর্যন্ত আইলাম আল্লাহর রহমতে। বিশেষ করিয়া আপনারা সবাই ভিডিওটা শেয়ার দেবেন, লাইভ দেবেন। দেন কত সুন্দর ধানকুলি পাতা, বাগান নিরিবিরি। এইসব বাগানে যদি মানুষে নিয়ে মারিয়া হলান, কাটিও হলান, কেউই কইতে পারবো না। কারণ কীভাবে বলবো বলেন, বলার কোনো সাধ্য নেই। বিশেষ করিয়া এই কারণে সাধ্য নেই, এসব জায়গা তো মানুষ ভয়ায় না। তো কীভাবে আপনার বলবো। অতএব সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। দিয়ে এবারে যাই ইন্ডিয়া কঠিনভাবে এই এলাকায় ভিডিও করতে আইছি, দেখা যাক কী অবস্থা। হেলেন্ডাইল খেতে আইছি আমরা এখন। এলো এলাকার অবস্থা ব্যবস্থা, হাজার হাজার একর জমি, এলো কঠিন কাজ কারবার, বিশেষ অনুদান। তাই আপনারা সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন, এটাই কামনা। দেখেন হেলেন্ডাইল খেত, কত সুন্দর হেলেন্ডাইল হয়েছে আমাদের এলাকায়। বিশেষভাবে নজরদারিতে আছে কঠিন। এই যে রাধা হাঁসের বাচ্চা, কবুতর, হাঁস, মুরগি, কঠিন। এই হলো এলাকার সিস্টেম, এই হলো এলাকার কাহিনী। তো বিশেষ করে আমরা একটু আইসি এই জায়গায়, হাজার হাজার তাল গাছ। আপনারা দেখবেন, শুনবেন, বুঝবেন। এই হলো দেশ বিদেশে কাজ কারবার। আমরা এখন এই জায়গায় চলে যাইতেছি, দেখি আমাদের উপায় কি। দেখেন রাধা হাঁস, ইতিহাস। আমাদের এই জায়গায় এই বছর 3 লাখ টাকার কচু লাগাইছি, বাকি কচু সব সরে লেগে গেছে, অল্প কিছু কচু আছে। কেউ জর্গা বাজলে চায় না, একজনে আরেকজনকে কয় কচু দিন। এই কারণে আমরা এই কচু ক্ষেত করছি। জর্গা বাজলে মহিলারা বিশেষ করে একজনে আরেকজনকে কয় আমরা কচু দিন, এই কারণে এই কচু ক্ষেত করছি। প্রায় 15 লাখ টাকার কচু বিক্রি হয়েছে। এই যে মহিলারাই বেশি কিনে হয়েছে, জর্গা বাজলে কয় কচু দিন, এই কারণে এই কচু ক্ষেত করছি। বিশাল বড় কচু ক্ষেত আমাদের এলাকায়। দেখেন আমার বিচ্ছু বাহিনী, তেঁতুল মেতুল। এখন আমরা এক জায়গায় যাইতেছি নাইকেল চুরির জন্য। দোয়া করবেন জীবনে একটা চুরি করি আর চুরি করুম না, কলমা করিয়া মুসলমান হয়ে ভালো হয়ে যাবি, কোনো চোর রাখুম না।
মহাজিল্লা তেঁতুল খাই বেশি বেশি। এই যে আমার বিচ্ছু বাহিনীর দল, আমরা সবাই এখন তেঁতুল চুরি করিয়া খাইতেছি আজি বাড়ির দরজায়। কই বাইর করে দেখাও। এই যে তেঁতুল, এই যে তেঁতুল গাছ। আমরা এই তেঁতুল আমি এই বিচ্ছু বাহিনী পালিয়া করে দিয়া চুরি করে আমরা সবাই মিলে খাই। ক্যামেরা আঙ্গুল দিস না। হারিউ এখানে এখন উস্সি তোলতে আছে, বাংলাদেশের খাঁটি উস্সি। যার যার লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, কথা কয়ে নেবেন। এই তো উস্সি উস্সি আছে এখানে, একটু উস্সি তুলতে আছে, গ্রামের উস্সি লাল লাল। এত উস্সি, এই চানে উস্সির ফুল, এই 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 কাঁচা কাঁচা উস্সি, এই বাবা আপনি উস্সির এই চানের চান, এই একটা কত বড় উচ্ছি, ওই উস্সি আর উস্সি চান। যার যার লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, হেরা ফোন দিবেন। উই উই একজনে উস্সি তুলছে।